তো আমাকে বলেছে এরকম অনুষ্ঠান হবে, চাবি আছে? হ্যাঁ যাবো, ঠিক আছে। প্রসাদ পাবো, আমার প্রসাদ পেতে ভালো লাগে, মানে খেতে ভালোবাসি যেহেতু। যাই হোক, তো গেছিলাম যে ঠিক আছে চল। ওই দিনকে জোর জবরদস্তি আমাকে যে ওরা দীক্ষা দিয়ে দেবে সেটা আমি জানতাম না, আমি বুঝতেও পারিনি। এবার আমি গেছি, এবার বেরিয়ে আসবো, অনুষ্ঠান শেষ বেরিয়ে আসবো, তখন আমাকে ওখানকার প্রধান যে যিনি আছে দীক্ষা দেয় প্রধান, সে এসে, তার যথেষ্ট বয়স, সে এসে আমাকে বলছে দীক্ষা নিয়ে না, নিয়ে নিলে তো তোমার ভালো হবে, পুণ্য হবে, আমাদেরও পুণ্য হবে। আমি বলছি না না, আমি নেবো না। আমার ইভেন আমি তো বাড়ি থেকে প্রিপেয়ার হয়ে আসিনি, আমার তাছাড়া আমি নিলে পরে নেবো, বাড়ি থেকে পারমিশন নেবো তারপর নেবো, আমার মা বাবাও এখানে কিছু জানে না, তাহলে আমি এখন নেবো কেন? সেখানে উনি এক উদাহরণ দিচ্ছে, এক্সাম্পল দিচ্ছে যে আচ্ছা তুমি বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেলে বা সিনেমা দেখতে গেলে তুমি বাড়িতে বলে যাও। উনি যথেষ্ট বয়োজ্যেষ্ঠ, তাহলে এর সাথে এই এক্সাম্পল কি সম্পর্ক? আর তাছাড়া ওনাকে আমি বলেছিলাম আমি না বাড়িতে না বলে কোথাও যাই না, তাছাড়া সিনেমা দেখতে যাবো, আর তাছাড়া আমার বয়ফ্রেন্ড নেই। তা আপনি এই কথাটা কোন হিসেবে বললেন? তা উনি জোর জবরদস্তি সেদিকে আমাকে দীক্ষা দিয়ে দিল। বাড়িতে এসেছি, আমার মা বাবা কেউ কিছু, মানে এরা যাকে তাকে ধরে বেঁধে দীক্ষা দিয়ে দিতে পারলেই বেঁচে যায়। মানে এখানে কার পুণ্য কার পাপ আমি ঠিক বুঝতে পারছি না, মানে বুঝতে পারি না আর কি। মানে তার মধ্যে কোনো সম্মতি নেই, তার বাড়ির লোকের কোনো সে মতামত নেই। তুমি একটা মানে দীক্ষা দিতে পারো সেখানে, মানে তোমার তো যথেষ্ট বয়স হচ্ছে। আর এটা কি ধরনের অসভ্যতা যে কেউ মন্দিরে বা কোথাও সৎসঙ্গ করতে গেলে তাকে ধরে বেঁধে দীক্ষা দিয়ে দেওয়া হয়? এটা কি ধরনের অসভ্যতা? এটা কি কোনো ধর্মসম্মত কাজ? আর মন থেকে আসছে না, আর তাকে সে ধরে বেঁধে দীক্ষা দিয়ে দেবে? এইভাবে দীক্ষা হয় কারুর? আমি তো তাও মানে যেহেতু নিয়েছিলাম তো আমি মেনেছিলাম 2 সপ্তাহ। তারপর আমাকে বাড়ি থেকে আর আশেপাশের লোকজনরা বলেছিল না, এইভাবে দীক্ষা হয় না, আর এইভাবে দীক্ষা নেওয়ার কোনো মানেও হয় না, এই দীক্ষাটা তো হয়নি, তুই বেকার বেকার মানিস না। তারপরেও আমার বাবা একদমই মেনে নেয়নি, বাবা তো আমার সাথে কথাই বলছিল না। তো তারপরে আমি দেখলাম যে আমি তো জানতামই না যে দীক্ষার পদ্ধতি কি, দীক্ষাতে কি নিয়ম পালন করা হয় কি না হয় কিচ্ছু জানতাম না। পরে এসে যখন বাড়িতে জানলাম যে মা বাবা সম্মতি ছাড়া দীক্ষা দেওয়া উচিত না, বা দীক্ষা নিলে সেই দীক্ষা মানে ধর্মসম্মত না, তো তারপরে আমি আর নিরামিষ খাওয়াটা পালন করতাম না। এখানে ঠিক কার পাপ কার পূর্ণ হলো আমি ঠিক বুঝলাম না, কারণ আমি তো নিতেই চাইনি। এবার তোমরাই বলো কোনটা ঠিক কোনটা ভুল।